প্রিয় বন্ধুরা, যারা আপনারা তুর্কি যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিভাবে তুর্কির ভিসা করবেন সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনি নিজেই তুর্কির ভিসা করতে পারবেন কোনো দালাল ছাড়া। আমিও করেছিলাম। আমার বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনার উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব। প্রথমে হোটেল বুকিং নেবেন, এরপরে রিটার্ন টিকিট। আপনি যদি কোনো কোম্পানিতে অথবা যে কোনো জবে করে, যদি আপনি জব হোল্ডার হন তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট, নো অবজেকশন লেটার, স্লিপ স্যালারি এগুলো নেবেন। এগুলোতে কোনো টাকা খরচ হয় না, এগুলো সব আপনি ফ্রিলি নিতে পারবেন। আর 1 কপি ছবি নেবেন। আর যদি বিজনেসম্যান হন তাহলে আপনার সিআর মানে লাইসেন্সের কপি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট, হোটেল বুকিং, রিটার্ন টিকিট, ছবি এগুলো লাগবে। এগুলো নিয়ে সোজা চলে যাবেন তুর্কি এম্বাসি অথবা তুর্কি ভিসা সেন্টারে। বাহরাইন একটা ভিসা সেন্টার আছে উমুল হাসানে। তুর্কির জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার হয় না। সৌদি আরব, দুবাই এগুলোর সম্বন্ধে জানা নাই অ্যাপয়েন্টমেন্ট লাগে কিনা। যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে অনলাইনে নিয়ে নেবেন, এখানে টাকা লাগবে না। নিজে নিজে যাবেন দালাল ছাড়াই। ওইখানে গেলে আপনাকে কাগজপত্রগুলো আপনি দিবেন যে আপনি ভিসার জন্য আসছেন। তখন আপনার সব ডকুমেন্ট তারা দেখবে। যদি ঠিক থাকে ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করে তারা ফর্মটা নিজে পূরণ করবে আপনাকে একটা ফিঙ্গার নিয়ে একটা রিসিট দিয়ে দেবে। যে রিসিট দেওয়ার পরে বলবে যে আপনার বিষয় হলে আপনাকে ফোন করা অথবা মেসেজ করা হবে। তখন আপনার বিষয় রেডি হয়ে গেলে আপনাকে তারা অফিস থেকে ফোন দেবে। আমাকে ফোন দিয়েছিল যে স্যার আপনার পাসপোর্ট রেডি। তখন আমাকে ফোন দেওয়ার 1 ঘন্টার মধ্যে আমি গিয়ে আমার পাসপোর্ট নিয়ে এসেছি। ভিসা লেগেছে, কোনো সমস্যা হয় নাই। তুর্কির ভিসা তেমন রিজেক্ট হয় না যদি আপনার ডকুমেন্ট বরাবর থাকে। আর ব্যাঙ্ক স্টেটমেন্ট যখন করবেন তখন মনে রাখবেন, যারা বাহরাইন থাকেন 1000 দিনারের উপর থাকলে ভালো। আর বিভিন্ন অন্য দেশে যারা থাকেন ওই হিসাবে এরকম 1000 দিনারের সমান কত আসে ওই হিসাবে টাকাটা রাখার চেষ্টা করবেন অ্যাকাউন্টে, তাহলে ভিসা নিশ্চিত। এরপরে ভিসা পাওয়ার পর আমি 16 তারিখে গিয়েছিলাম ইমিগ্রেশনে। তেমন কোনো আমার হয়রানি হয় নাই, আমাকে কোনো প্রশ্নে করে নাই। আমি পাসপোর্ট আর যখন হোটেল বুকিং টিকিট এগুলো দিলাম, ইমিগ্রেশন অফিসার আমার কিছুই দেখে নাই, শুধু পাসপোর্টের বিষয়টা দেখে সেল মেরেছে পাসপোর্টে। এরপর আমি সুন্দর মতো চলে গেছি। উনি আমাকে কোনো কোশ্চেন করে না, কত টাকা এনেছি না এনেছি, কতদিন থাকবো না, কিছুই প্রশ্ন করে না। শুধু দিলাম, ডকুমেন্টগুলো দেখে না, শুধু পাসপোর্টটা খুলে দেখলো ভিসা আছে কিনা, ব্যাস পাসপোর্টে সিল মেরে দিল, আমি চলে গেলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিও কথাগুলো শুনলে উপকৃত হবেন। শুনবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।